আচ্ছা, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। AKMS অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি নুসরাত জাহান লিজা, সহকারী শিক্ষক বাংলা। আজকে তোমাদের পড়াবো বাওয়ালিদের গল্প, 56-57 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা পড়ব আজকে আমরা। প্রথমে আমরা জানব 56-57 পৃষ্ঠায় যে শব্দার্থগুলো আসবে সেই শব্দার্থগুলো আমরা জানব বা পড়ব। তারপরে পড়ব আমরা প্রশ্ন তৈরিকরণ। তোমাদের 6 নং, তোমাদের যে পরীক্ষা হয় ফাইনাল বার্ষিক অর্ধবার্ষিক পরীক্ষা, সেখানে তোমাদের 1 নং থেকে 10 নং পর্যন্ত যে প্রশ্ন হয় সেখানে তোমাদের 6 নং একটা প্রশ্ন থাকে। সেখানে তোমাদের প্রশ্ন তৈরিকরণ করতে বলি, কে, কি, কোথায়, কেন, কিভাবে, কখন, এই প্রশ্নসূচক শব্দগুলো দিয়ে তোমাদের প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হয়। তাহলে আজকে আমরা প্রথমে পড়ব বাওয়ালিদের গল্প। সবাই তোমরা আমার বাংলা বই 4র্থ শ্রেণী বইটা নিয়ে বসবে, সাথে খাতা কলম নিয়েও বসবে। তাহলে সবাই বের করো বাওয়ালিদের গল্প 56 পৃষ্ঠা। আমরা প্রথমে রিডিং পড়ব। রিডিং থেকে আমরা শব্দার্থগুলো ভালোভাবে একটু জানবো, শব্দার্থগুলো সাথে সাথে লিখব। 56-57 পৃষ্ঠায় যে কয়েকটি শব্দার্থ আসবে আমরা আজকে সেই শব্দার্থগুলোই পড়ব বা খাতায় তোমরা লিখবে। তাহলে সবাই দেখো বাওয়ালিদের গল্প কি আছে। আমাদের জন্মভূমি বাংলাদেশ, এর প্রায় পুরোটাই সমতল ভূমি। আমাদের দেশে দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে সুন্দরবন। এই বনের সব গাছই বঙ্গোপসাগরের নোনা পানিতে বেঁচে আছে। এই বন নানা ধরনের হাজার রকমের পশু ও পাখিতে পূর্ণ। সুন্দরবনের কোনো কোনো জায়গায় গাছপালা এত ঘন যে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না। তাহলে আমরা এখানে কি পেলাম সবাই একটু খেয়াল করো। হ্যাঁ, বইয়ের দিকে সবাই খেয়াল করো। কি বলছে এখানে? আমাদের জন্মভূমি বাংলাদেশ। সেটা আমরা প্রত্যেকে জানি, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, সেই জন্য আমাদের জন্মভূমি বাংলাদেশ। এর প্রায় পুরোটাই সমতল ভূমি। আমাদের দেশে দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে সুন্দরবন। কোথায় সুন্দরবন কোথায় অবস্থিত? দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে সুন্দরবন অবস্থিত। এর সব গাছই কি বঙ্গোপসাগরের নোনা পানিতে, যে লবণাক্ত পানি, সেই লবণাক্ত পানিতেই বেঁচে আছে। এই বনে নানা ধরনের কি আছে? হাজার হাজার রকমের পশু ও পাখিতে পূর্ণ। সুন্দরবনে কোনো কোনো জায়গায় এত গাছপালা যে সেখানে কি সূর্যের আলো সেটা বনের ভিতরে, সুন্দরবনের ভিতরে পৌঁছায় না। পরের প্যারায় খেয়াল করো সবাই। সুন্দরবনের 3 পাশে ছড়িয়ে আছে অনেক গ্রাম। গ্রামের মানুষ কৃষিকাজ করেন। গ্রামের অনেক মানুষ বন থেকে গোলপাতা ও মধু সংগ্রহ করে। মৌমাছিরা গাছে গাছে তাদের মৌচাক বানায়। যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করে তাদের বলে মৌয়াল। কি বলছে? মৌয়াল কাকে বলে, কাদের বলা হয়? যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করে তাদের মৌয়াল বলে। সুন্দরবনের কয় পাশে জুড়ে অনেক গ্রাম আছে? 3 পাশে জুড়ে অনেক গ্রাম রয়েছে। গ্রামের মানুষের পেশা কি? কৃষিকাজ করা। গ্রামের অনেক মানুষ কৃষিকাজ করেন, আর অনেক মানুষ তারা কি করে থাকেন? বন থেকে গোলপাতা ও মধু সংগ্রহ করে। মৌমাছিরা গাছে গাছে তাদেরকে মৌচাক বানায়। সে মৌচাক থেকে মধু সংগ্রহ করে যারা, তাদের কি বলা হয়? মৌয়াল বলা হয়। সবাই 57 পৃষ্ঠায় যাও। 57 পৃষ্ঠায় দেখো যে প্যারা আমরা শুরু করব। সুন্দরবনে বিভিন্ন ধরনের হাজার হাজার গাছ আছে। এইসব গাছ উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। এই জন্য 1989 সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে। তবে সরকারের অনুমতি নিয়ে সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করা যায়।
যারা এ কাজ করেন তাদেরকে বলা হয় বাওয়ালি। বাওয়ালিদের কাজ খুব কষ্টের। কি বলছে দেখো এখানে, সুন্দরবনে বিভিন্ন ধরনের হাজার হাজার গাছ আছে। এইসব গাছকে উপকূলের যে এলাকা আশেপাশে যে 3 পাশে ছড়িয়ে আছে গ্রাম, সেই গ্রামের কি প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে থাকে। এই জন্য কি কত সাল থেকে 1989 সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাটা বা আহরণ করা কি করেছেন, নিষিদ্ধ করেছে। তবে সরকারের অনুমতি নিয়ে সুন্দরবন থেকে গাছ বা গোলপাতা কাঠ আহরণ করা যায়। যারা এই কাজ করেন তাদেরকে কি বলা হয়, বাওয়ালি। শুধু তাই নয়, এই বনে আছে অনেক ভয়ঙ্কর প্রাণী, যেমন বাঘ। বাঘ মাংসাশী প্রাণী, সে অন্য প্রাণী খেয়ে বাঁচে, যেমন হরিণ, বুনো শুয়োর, বানর ইত্যাদি। বাঘ মানুষকেও আক্রমণ করে, তাই সুন্দরবনে বাঘই মানুষের সবচেয়ে ভয়ের বিষয়। তাছাড়াও এই বনে বনবিড়াল, বুনো শুয়োর, বানর, সাপ আছে। আর পানিতে আছে মাছ, কুমির ও হাঙর। সবাই একটু খেয়াল করো, প্যারাটা আমরা কি পেয়েছি, ভয়ঙ্কর প্রাণী। প্রাণীর নাম কি, বাঘ। বাঘ হচ্ছে আমরা সবাই জানি মাংসাশী প্রাণী, সে অন্য প্রাণী খেয়ে বাঁচে, যেমন হরিণ, বুনো শুয়োর, বানর। যে সুন্দরবনে যে কি বিভিন্ন ধরনের প্রাণী থাকে সেই প্রাণীগুলোকে আক্রমণ করে থাকে। এছাড়া কি বাঘ মানুষ যারা সুন্দরবনে যায় কাঠ আনতে, তারপরে তোমার মধু সংগ্রহ করতে, তাদের উপর কি বাঘ অনেক সময় আক্রমণ করে। সেই জন্য কি বাঘ হচ্ছে মানুষের সবচেয়ে কি ভয়ের বিষয়। এছাড়াও সে বনে কি কি থাকে, বন বিড়াল, বুনো শুয়োর, বানর, সাপ। আর পানিতে আছে মাছ, কুমির ও হাঙর। আমরা 2 পৃষ্ঠা 56-57 পৃষ্ঠা পড়েছি, সবাই বুঝতে পেরেছো? গল্প হচ্ছে আমাদের বাওয়ালিদের গল্প। আমরা 56-57 পৃষ্ঠা পড়েছি। এখন আমরা এখান থেকে এই 2 পৃষ্ঠা থেকে যে শব্দার্থগুলো এসেছে আমরা সেই শব্দার্থগুলো একটু জেনে নিব। সবাই খেয়াল করো। জন্মভূমি, মানুষ যে দেশে জন্মগ্রহণ করে সেটি হচ্ছে তার জন্মভূমি। সবাই খেয়াল করো, জন্মভূমি, মানুষ যে দেশে জন্মগ্রহণ করে সেটি তার জন্মভূমি। সমতল ভূমি শব্দার্থ দেখো কি অর্থ, সমান ভূমি, মাটি যেখানে এবড়ো খেবড়ো নয়। তারপরে দেখো কৃষিকাজ, চাষাবাদ। সংগ্রহ করা, আহরণ করা বা হচ্ছে কি সঞ্চয় করা। মাংসাশী, যে মাংস আহার করে, মাংসই যার প্রধান খাদ্য। সবাই খাতায় লিখে নাও, আমরা এই 2 পৃষ্ঠা থেকে এই কয়েকটি শব্দার্থ পেয়েছি। কি, জন্মভূমি, মানুষ যে দেশে জন্মগ্রহণ করে সেটি তার জন্মভূমি। সমতল ভূমি, সমান ভূমি বা মাটি যেখানে এবড়ো থেবড়ো নয়। কৃষিকাজ শব্দের অর্থ হচ্ছে চাষাবাদ। সংগ্রহ করা শব্দের অর্থ হচ্ছে আহরণ করা, সঞ্চয় করা। মাংসাশী, দেখো মাংসাশী শব্দের অর্থ যে মাংস আহার করে, মাংসই যার প্রধান খাদ্য। সবাই খাতায় লিখে নাও। আমরা এখন প্রশ্ন তৈরিকরণ পর্ব। সবাই খেয়াল করো, তোমাদের 6 নং প্রশ্ন, সেখানে কি থাকে, নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন, প্রশ্নসূচক শব্দগুলো ব্যবহার করে 5টি প্রশ্ন বা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হয় তোমাদের। আমরা আজকে সেই পদ্ধতি বা সেই অপশনগুলো কিভাবে করতে হয় সেগুলোই পড়ব। সবাই খেয়াল করো।
নিচের অনুচ্ছেদটি পড়ে কে কি কোথায় কিভাবে, কে কোথায় কিভাবে কেন কখন, কখন ব্যবহার করে প্রশ্ন তৈরি করো। তোমাদের 6 নং পরীক্ষার এই প্রশ্নগুলো সেখানে সে অনুচ্ছেদ থেকে তোমাদের লিখতে হবে কে কি কোথায় কিভাবে কেন কখন। এই প্রশ্নসূচক শব্দগুলো ব্যবহার করে প্রশ্ন তৈরি করতে হবে, প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে। সেটা তোমাদেরকে যে গল্প পড়ানো হয় বই থেকে, পাঠ্য বই থেকে, সেই বই থেকে আসে, বাহির থেকে কখনো আসে না। সেখান থেকে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে 5 লাইন কি 6 লাইনের, সেখান থেকে তোমাকে নিজে নিজে কে কি কোথায় কিভাবে কেন কখন ব্যবহার করে প্রশ্ন তৈরি করতে হবে। এখন দেখো আমরা এতক্ষণ কি পড়েছি, বাওয়ালিদের গল্প, গল্পটা আমরা প্রত্যেকেই পড়েছি। সেখান থেকে আমি 6টি লাইন দিব, সেই লাইন থেকে তোমাদের বুঝিয়ে দিব কিভাবে কে কি কোথায় কিভাবে কেন কখন এই শব্দগুলো ব্যবহার করে এই প্রশ্নসূচক শব্দগুলো ব্যবহার করে প্রশ্নবোধক বাক্য বা প্রশ্ন তৈরি করতে হয়। তার আগে দেখো, প্রশ্নসূচক বাক্য তৈরি করতে হলে আমাদের কি লাগবে? প্রথমে প্রশ্নসূচক শব্দগুলো লাগবে। তোমরা প্রত্যেকেই জানো প্রশ্নসূচক শব্দগুলো কি কি। কে কি কোথায় কেন কিভাবে কখন, এগুলো হচ্ছে প্রশ্নসূচক শব্দ। আরও অনেক আছে, তোমাদের এই 6টি হলেই হবে। তোমাদের পরীক্ষায় এই 6টি দিয়েই তোমাদের যে কোনো 5টি প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে প্রশ্নসূচক শব্দ হচ্ছে আমাদের কে কি কোথায় কেন কিভাবে কখন। প্রশ্নসূচক শব্দ তৈরি করতে হলে বা বাক্য তৈরি করতে হলে তোমাদের আরেকটি লাগবে হচ্ছে প্রশ্ন চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন। আমরা প্রত্যেকে প্রশ্নবোধক চিহ্ন জানি, কোনটি? এটি। তুমি যদি প্রশ্নবোধক বাক্য বা প্রশ্ন তৈরি করো, সেক্ষেত্রে তোমার শেষে কি করতে হবে? এই চিহ্নটি তোমাকে দিতে হবে, তা না হলে তুমি নাম্বার কমে যাবে বা কেটে দিতে পারে। সেজন্য আমরা কি করব? প্রশ্ন তৈরিকরণ বা প্রশ্নবোধক বাক্য যখন তৈরি করব, শেষে আমরা প্রশ্ন চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্নটি অবশ্যই সবাই খেয়াল করব বা দিব, না দিলে তোমার কেটে যাবে, কেটে দিতে পারে, তোমার বাক্যটি কেটে দিতে পারে বা নাম্বার কম দিতে পারে। তারপরে খেয়াল করো, এখন আমরা এগুলো দিয়ে ব্যবহার করব, প্রশ্নসূচক শব্দগুলো দিয়ে প্রশ্নবোধক বাক্য তৈরি করব। সেখানে কয়েকটি নিয়ম, বেশি না 5টি 6টি নিয়ম দিব তোমাদের। সেইগুলো কি, সেই নিয়ম অনুসারে তোমরা অনেক সময় বা যারা জানো কি বুঝে কিভাবে ব্যবহার করতে হয় তারা তো ভালো, যারা না জানো তাদের জন্য একটু উপকার হবে যে তোমরা ব্যবহার করতে পারবে ওইগুলো দিয়ে। সবাই নিয়মগুলো একটু খাতায় লিখে নিবে, বেশি দিব না। কে কি কোথায় কখন কিভাবে, এই 6টি প্রশ্নসূচক শব্দ দিয়ে 6টি নিয়ম আমি তোমাদেরকে দিচ্ছি। সেই 6টি নিয়ম ব্যবহার করে তোমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারবে। খেয়াল করো কি কি আছে তাহলে। প্রথমে কে, 1 নাম্বার দেখো,
ব্যক্তি সম্পর্কে জানতে কে দ্বারা প্রশ্ন করতে হয়। বেশি কঠিন না, তোমরা এতটুকুই জানো, আর যারা এর চেয়ে বেশি জানো তারা তো ভালো, আর তোমরা বাকি যারা তারা এতটুকু একটু প্রাথমিক যে ধারণা সে ধারণাটা তোমরা নিতে পারো যে কিভাবে এইগুলো প্রশ্নসূচক শব্দগুলো ব্যবহার করা হয় প্রশ্নবোধক বাক্য বা প্রশ্ন তৈরিকরণে। দেখো তারপরে কে কি বস্তু বা কোনো বিষয় সম্পর্কে জানতে প্রত্যেকেই খাতায় লিখে নাও। বস্তু বা কোনো বিষয় সম্পর্কে কি দ্বারা প্রশ্ন করা হয়। এগুলো আরও অনেক নিয়ম আছে, তোমাদের এত জানতে হবে না, তোমরা শুধু এই প্রাথমিক যে ধারণা সেই ধারণাটাই মাথায় রাখবে, তাহলে তোমাদের পরীক্ষায় যেখান থেকে যতটুকু অনুচ্ছেদ দিক তোমরা প্রশ্নগুলো তৈরি করতে পারবে। কে কে কোথায়, কোথায় আমরা স্থান জানতে প্রথমে লিখে নাও, তারপর আমরা অনুচ্ছেদ থেকে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয় তা পড়ব। স্থান জানতে কোথায় দ্বারা প্রশ্ন করা, তারপরে হচ্ছে কিভাবে। কেমন করে বা কি উপায়ে কোনো কাজ সম্পন্ন করতে হয় কেমন করে বা কি উপায়ে কোনো কাজ সম্পন্ন করতে হয় তা জানতে কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে দ্বারা প্রশ্ন করতে হয় বা করা হয়। প্রত্যেকে খাতায় লিখে নাও। দেখো, ব্যক্তি সম্পর্কে জানতে কে দ্বারা প্রশ্ন করা হয়, বিষয় সম্পর্কে জানতে কি দ্বারা প্রশ্ন করা হয়, স্থান জানতে আমরা কোথায় দ্বারা প্রশ্ন করব বা প্রশ্ন করলে আমরা পেয়ে যাব, কেমন করে বা কি উপায়ে কোনো কাজ সম্পন্ন করতে হয় তা জানতে কিভাবে দ্বারা প্রশ্ন করা। নিয়মগুলো কয়টি হয়েছে? 4টি। সবাই লিখেছ? আমি মুছে দিচ্ছি, 2টা মুছে, আশা করি সবাই তোমরা লিখেছ খাতায়, একটু কষ্ট করে লিখে ফেলো। 5 নাম কয়টা পেলাম? 1 2 3 4। তাহলে আমরা কেন, কেন নিয়ম হচ্ছে 4 5। কোনো কারণ জানতে কেন দ্বারা
প্রশ্ন করা হয়। কেন? তারপরে হচ্ছে 6 নাম্বার হচ্ছে কখন। কখন আমরা পাবো সময় জানতে কখন দ্বারা প্রশ্ন করা হয়। সবাই লিখে নাও কি বলছে দেখো। কোনো কারণ জানতে কেন দ্বারা প্রশ্ন করা হয়, সময় জানতে কখন দ্বারা প্রশ্ন করা হয়। এই 6টি নিয়ম আমরা পেলাম। প্রশ্নসূচক শব্দগুলো দিয়ে প্রশ্নবোধক বাক্য বা প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে আমাদের একটু সুবিধা হবে। এটা হচ্ছে কখন, এটা হচ্ছে কেন। আশা করি সবাই বুঝতে পারছো তোমরা। একটু ধারণা নাও যাতে আমরা অনুচ্ছেদ থেকে প্রশ্নগুলো তৈরি করতে পারি। নিচেরগুলো মুছে দিচ্ছি আমি। সবাই লিখে নাও। কেমন করে বা কি উপায়ে কোনো কাজ সম্পন্ন করতে হয় তা জানতে কিভাবে দ্বারা প্রশ্ন করা হয়। 5 নাম্বার হচ্ছে আমরা কেন দ্বারা যখন প্রশ্ন তৈরি করব তখন কোনো কারণ জানতে, যে কোনো ধরনের কারণ জানতে কেন দ্বারা প্রশ্ন করা হয়। যেরকম ধরো তোমরা যদি কখনো স্কুলে না আসা পরের দিন আমরা জিজ্ঞেস করি যে কেন ক্লাসে আসো নাই, স্কুলে কেন আসো নাই, তখন তোমরা যে কোনো একটি কারণ বলে, কি অসুস্থ থাকো, কি কোথাও বেড়াতে গিয়েছিলে, সেরকমভাবে কোনো কারণ জানতে কেন দ্বারা প্রশ্ন করা হয়। সময় জানতে কখন দ্বারা প্রশ্ন করা হয়। ঠিক আছে, সবাই লিখেছ? মুছে দিচ্ছি। আমরা এখন অনুচ্ছেদ লিখব। দেখো, অনুচ্ছেদ আমরা বাওয়ালিদের গল্প পড়েছি, সে বাওয়ালিদের লাইন কি 6 লাইন লিখব। দেখো আমি লেখা শুরু করছি, তোমরাও শুরু করো আমার সাথে। দেখো কি আছে। সুন্দরবনে বিভিন্ন ধরনের হাজার হাজার গাছ আছে। এইসব গাছ উপকূল 57 পৃষ্ঠা থেকে আমি দিচ্ছি। তোমরা ইচ্ছা চেষ্টা করলে দেখো, যদি এখানে না বুঝো তোমরা বই থেকেও লিখতে পারবে। উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। ঢাল হিসেবে কাজ করে। এই জন্য 1989 সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে। তবে
সরকারের, তোমরা বই দেখে দেখে লিখে ফেলো, তবে সরকারের অনুমতি নিয়ে সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করা যায়। এই পর্যন্তই। সবাই খেয়াল করো, আমরা যে অনুচ্ছেদটি লিখেছি সেখান থেকে আমরা কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন ব্যবহার করে প্রশ্ন তৈরি করব, প্রশ্নবোধক বাক্য তৈরি করব। দেখো আমি একটি অনুচ্ছেদ লিখেছি, সবাই খেয়াল করো। সুন্দরবনে বিভিন্ন ধরনের হাজার হাজার গাছ আছে। এইসব গাছ উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। এই জন্য 1989 সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে। তবে সরকারের অনুমতি নিয়ে সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করা যায়। এখন এই অনুচ্ছেদ থেকে, এই 4টি লাইন থেকে আমরা 5টি বা 6টি আছে এখানে 6টি প্রশ্ন তৈরি করব। আমরা প্রথমে করব কে প্রশ্নসূচক শব্দটি দিয়ে একটি প্রশ্নবোধক বাক্য তৈরি করব। আচ্ছা, কে দিয়ে দেখো আমরা কি পড়েছিলাম, নিয়মে কি ছিল, কে ব্যক্তি হিসেবে জানতে আমরা কে দ্বারা প্রশ্ন করব। দেখি তো আমরা কোন লাইনে এখানে আছে, সুন্দরবনে বিভিন্ন ধরনের হাজার হাজার গাছ আছে। এইসব গাছ উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। এই জন্য 1989 সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে। তাহলে আমরা এখানে কি পাই, সরকার। তাহলে এটা দিয়ে আমরা কে দ্বারা প্রশ্ন তৈরি করব। তাহলে 1 নাম্বার দেখো, পড়তে পারি কে সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে। কে সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছি। তাহলে খেয়াল করো আমরা কি দিয়ে, কোন শব্দটি দিয়ে বাক্য তৈরি করলাম, কে দিয়ে। কে, দেখো কে সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে। আমরা বাক্যটি লিখেছি, কিন্তু এখন কি করতে হবে, এখানে প্রশ্নবোধক চিহ্ন বা প্রশ্ন চিহ্ন দিতে হবে। সবাই খেয়াল করো, তাহলে কি আমাদের একটি বাক্য হয়ে গেছে। কোনটি দিয়ে করলাম, কে দিয়ে। কে কি ছিল, ব্যক্তি সম্পর্কে। তো কে এখানে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে। আমরা করব প্রশ্নসূচক শব্দ কি দিয়ে। কি 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 বলেছিলাম যে কি দিয়ে প্রশ্ন তৈরি করতে হলে আমাদের নিয়মে কি ছিল, বস্তু বা কোনো বিষয়। দেখো আমরা এখানে বস্তুগত দিকটা খুঁজে বের করি। সুন্দরবনে বিভিন্ন ধরনের হাজার হাজার গাছ আছে। তাহলে এটা দিয়ে একটা কি দিয়ে প্রশ্ন তৈরি করতে পারি, কি সুন্দরবনে বিভিন্ন ধরনের হাজার হাজার কি আছে। সুন্দরবনে বিভিন্ন ধরনের হাজার হাজার কি আছে। তাহলে আমরা কে আর কি দিয়ে প্রশ্নবোধক বাক্য তৈরি করেছি, শেষে প্রশ্ন চিহ্ন দিতে হবে। সবাই খেয়াল করো, তাহলে আমরা সুন্দরবনে বিভিন্ন ধরনের হাজার হাজার কি আছে, দুটি বাক্য তৈরি করেছে বা প্রশ্ন তৈরি করেছে বা প্রশ্নবোধক বাক্য তৈরি করেছে, তোমরা যে যাই বলো।
তারপরে দেখো আমরা কে কি কোথায় দিয়ে প্রশ্ন তৈরি করব। সবাই লিখেছো আশা করি। আমি 1 নাম্বার বাক্যটি মুছে ফেলছি। দেখো আমরা যদি অনুচ্ছেদ মুছে ফেলি তাহলে আমরা অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরি করতে হবে, সেটা আমরা তখন অনুচ্ছেদের লাইনগুলো পাবো না। সেই জন্য আমি 1 নাম্বার যে প্রশ্নবোধক বাক্যটি তৈরি করেছিলাম সেটাকে, আশা করি সবাই তোমরা আমার সাথে সাথে লিখছো। দেখো 1, 2, এখন আমরা কোথায় দিয়ে প্রশ্ন তৈরি করব। 3 নাম্বার, দেখো আমরা নিয়মে কি পড়েছিলাম, স্থান জানতে আমরা কোথায় দিয়ে প্রশ্ন করব। তাহলে আমরা অনুচ্ছেদ থেকে খুঁজে বের করি। এই জন্য 1989 সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে। তবে সরকারের অনুমতি নিয়ে সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করা যায়। তাহলে আমরা খেয়াল করো, স্থান জানতে আমরা এখান থেকে নিতে পারি কোথায় গোলপাতা পাওয়া যায়, সুন্দরবন। তাহলে এখানে আমাদের একটি স্থান আসে, গোলপাতা কোথায় পাওয়া যায়, শেষে প্রশ্ন চিহ্ন। লিখে নাও সবাই, গোলপাতা কোথায় পাওয়া যায়। তাহলে আমরা এখানে স্থান কোথায় পাওয়া যায়, সুন্দরবন। তো এটা কি একটা স্থান, সে স্থান দিয়ে আমরা কি করেছি, প্রশ্ন তৈরি করেছি, প্রশ্নবোধক বাক্য তৈরি করেছি, শেষে আমরা প্রশ্ন চিহ্ন দিয়েছি। তাহলে আমাদের বাক্যটি কি সম্পূর্ণ হয়েছে। গোলপাতা কোথায় পাওয়া যায়, সবাই খাতায় লিখে নাও। 3 নাম্বার আমরা কোথায়, তারপরে কি আছে কিভাবে, আমরা কিভাবে দিয়ে প্রশ্ন তৈরি করব। তাহলে দেখো আমরা লাইন থেকে অনুচ্ছেদের কোন লাইন থেকে আমরা কিভাবে শব্দটি দিয়ে একটি বাক্য তৈরি করতে পারি। কি আছে, এই জন্য 1989 সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে। তবে সরকারের অনুমতি নিয়ে সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করা যায়। দেখো কোনো কারণ বা কি উপায়ে সরকারের অনুমতি নিয়ে সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করা যায়। তো আমরা এইটা দিয়ে কি আরেকটি বাক্য তৈরি করতে পারি। 4 নাম্বার লিখে নাও, কিভাবে গোলপাতা সংগ্রহ করা যায়। কিভাবে গোলপাতা সংগ্রহ করা যায়। দেখো তাহলে আমরা কিভাবে প্রশ্নসূচক শব্দটি দিয়ে একটি বাক্য তৈরি করেছি। কিভাবে গোলপাতা সংগ্রহ করা যায়, কিভাবে কারণ হচ্ছে মানে কি উপায়, সরকারের অনুমতি নিয়ে সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করা যায়। সবাই লিখে নাও খাতায়, কিভাবে গোলপাতা সংগ্রহ করা যায়। আমাদের 4টি শব্দ দিয়ে আমরা প্রশ্ন তৈরি করেছি, কে কোথায়, কে কি কোথায় কিভাবে। বাকি আছে আমাদের কেন কখন। আশা করছি তোমরা 3 নাম্বার বাক্যটি লিখেছ। 4 নাম্বারটি সবাই লিখো, কিভাবে গোলপাতা সংগ্রহ করা যায়। 5 নাম্বার দেখো, কেন কি ছিল, আমাদের নিয়মটা ছিল কোনো কারণ জানতে কেন দ্বারা প্রশ্ন করা হয়। প্রশ্ন কেন দিয়ে প্রশ্নসূচক শব্দটি দিয়ে আমরা বাক্য তৈরি করব। তাহলে দেখো আমরা কারণ হিসেবে কি পাই অনুচ্ছেদ থেকে। সুন্দরবনে এটাতে আমাদের হয়ে গেছে। এইসব তোমরা ইচ্ছা করলে একটা লাইন থেকে তোমরা 2টি কি 3টি প্রশ্ন তৈরি করতে পারবে।
শুধু নিয়মের মধ্যে থাকলে হবে। গাছ উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে, সেই জন্য 1989 সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে। তার কারণ হিসেবে কি আছে? উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে, এই জন্য কি সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে। তাহলে আমরা এই লাইন থেকে আমরা একটা প্রশ্ন তৈরি করি। সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ, সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে, কেন? তাহলে আমরা কেন দিয়ে এখানে একটি বাক্য তৈরি করলাম। তারপরে দেখো 6 নাম্বার আছে কখন। কখন জানতে আমরা কি সময়, কত সাল থেকে সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে, কত সাল থেকে সরকার, সবাই লিখে নাও। কত সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে, সবাই লিখে নাও। এখানে আমরা কি পেলাম না, কখন থেকে হবে, এখানে কত না কখন, কখন থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে। তাহলে আমরা 6টি প্রশ্নসূচক শব্দ দিয়ে 6টি প্রশ্ন তৈরি করেছি বা প্রশ্নবোধক বাক্য তৈরি করেছি। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমাদের বইয়ে দেখো একটি প্যারা, 2 নাম্বার প্যারা দেখো, সুন্দরবনের 3 পাশে ছড়িয়ে আছে অনেক গ্রাম, গ্রামের মানুষ কৃষি কাজ করেন, গ্রামের অনেক মানুষ বন থেকে গোলপাতা ও মধু সংগ্রহ করে, মৌমাছিরা গাছে গাছে তাদের মৌচাক বানায়, যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করে তাদের বলে মৌয়াল। এই 6টি লাইন থেকে তোমরা আমাকে বাড়ির কাজ দেখাবে, কে কি কোথায় কিভাবে কেন কখন ব্যবহার করে 5টি প্রশ্ন তৈরি করে আমাকে বাড়ির কাজ রেখে দিবে তোমরা, তারপর দেখাবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।